ক্লাস 10 অংশীদারি কারবার কোষে দেখি 7 নম্বর প্রশ্ন। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দিলেন। এখন কার হাতে কত টাকা থাকবে ও তাদের হাতে টাকার অনুপাত কী হবে তা হিসেব করে লিখি। 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000:8,000:5,000। শূন্যগুলো কেটে দিলে 6, 8 আর 5। তাদের আয়ের 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 6/19 × 30,400। 19কে 30,400 দিয়ে কাটাকাটি করলে 1600। 1600কে 6 দিয়ে গুণ করলে 96,600 টাকা, মানে 9,600 টাকা। তাদের আয়ের 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে সেম একইভাবে 12,800 টাকা, আর তাদের তৃতীয় বন্ধুকে দিতে হবে 8,000 টাকা। যেহেতু আয়ের টাকা নেওয়ার পর তারা প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেয়, সেই জন্য এখন প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে 9600 - 6,000 = 3600। দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে 4,800। তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে 3,000 টাকা। তাদের হাতে টাকা থাকার অনুপাত হচ্ছে 3600 অনুপাত 4800 আর 300, মানে 3,000। কাটাকাটি করে 6:8:5।